2025 যে আইপিএল, সেই 25 আইপিএলে আরসিবি দল এবং কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে কোন দলের ব্যাটিং এবং বোলিং সবথেকে বেশি শক্তিশালী বা দলের স্কোয়াড শক্তিশালী, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। 2025 আইপিএলে আরসিবি দলের অনেক কিন্তু ভালো প্লেয়ার রয়েছে। লাইম লিভিংস্টোন, টিম ডেভিড, ফিল সল্টের মতো ভালো প্লেয়াররা রয়েছে, মারকুটে প্লেয়াররা রয়েছে, ভুবনেশ্বর কুমার, জশ হেজলউডের মতো বোলাররা রয়েছে। কিন্তু আরসিবি কিন্তু সমস্যায় পড়েছে। প্রথম কথা, ক্যাপ্টেন কাকে করবে সেটা ঘোষণা করেনি। মানে কাকে ক্যাপ্টেন ঘোষণা করে এটাই দেখার বিষয়। রজত পাতিদারকে করে নাকি বিরাট কোহলিকে করে নাকি অন্য কোনো প্লেয়ারকে করে, এটাই দেখতে হবে, ঠিক আছে। তবে রজত পাতিদারের ভালো মতো চান্স রয়েছে আরসিবির অধিনায়ক হওয়ার বা অধিনায়ক তাকে করার। আর বিরাট কোহলিও হতে পারে আরসিবির পরবর্তী অধিনায়ক, আবার বিরাট কোহলি পুনরায় হতে পারে, এটাও হতে পারে, দুজনের মধ্যে যে কোনো একজন হবে। আর ফিল সল্ট ওপেনিংয়ের কথায় যদি চলে আসে, ফিল সল্ট হয়তো ওপেন করবে, কিন্তু ফিল সল্ট বর্তমানে একেবারে ফর্মে নেই। তবে ইংল্যান্ডের হয়ে ভারতের বিপক্ষে যে লাস্ট পঞ্চম টি20 ম্যাচ, ওই ম্যাচে কিন্তু 50+ রান করেছে, ভালো স্ট্রাইক রেট। ওই একটা ম্যাচেই ভালো ব্যাটিং করেছে ফিল সল্ট। আর প্রথম 4টে ম্যাচে কিন্তু ব্যর্থ হয়েছে ফিল সল্ট। এই জন্য ফিল সল্ট যদি ওই লাস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে পারে আরসিবির হয়ে, তাহলে কিন্তু আরসিবির জন্য ভালো হবে। আর যদি খেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, আরসিবির ওপেনিংয়ে সমস্যা কিন্তু দূর হবে না। আর বিরাট কোহলি হয়তো ওপেনিং করবে ফিল সল্টের সাথে, ঠিক আছে, হয়তো ওপেন করবে সম্ভবত। আবার এটাও হতে পারে দেবদূত পাডিক্কালকে যেহেতু নিয়েছে, দেবদূত পাডিক্কালকে ওপেন করিয়ে হয়তো 3 নম্বর পজিশানে হয়তো খেলতে পারে বিরাট কোহলি, 4-এ খেলতে পারে রজত পাতিদার। কীভাবে ব্যাটিং লাইন আপ সাজায় এটা দেখতে হবে। জ্যাকব বেথেলের মতো প্লেয়ার রয়েছে, জ্যাকব বেথেল কিন্তু ভালো প্লেয়ার। জ্যাকব বেথেল কিন্তু মারকুটে প্লেয়ার, টি20তে ভালো মারকুটে ব্যাটিং করে থাকে, 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করে। এই জন্য কিন্তু জ্যাকব বেথেলকে নিয়েছে কিন্তু আরসিবি। এবং সে যদি ওইভাবে ব্যাটিং করে দেয়, মারকুটে ব্যাটিং, তাহলে তো সেটা তো ভালো বিষয়, ঠিক আছে। তো দেখা যাক জ্যাকব বেথেল কেমন ব্যাটিং করে। এছাড়া লাইম লিভিংস্টোন সেরকম একটা ফর্মে নেই, বাট তাও একটা দুটো ম্যাচে ভালো ব্যাটিং করেছে ইংল্যান্ডের হয়ে। ভারতের বিপক্ষে কিন্তু 2-3টে টি20 ম্যাচে ভালো ব্যাটিং করেছে, 2-3টে ম্যাচে ভালো খেলতে পারেনি, সেটা আলাদা। ওই ফিল সল্টের মতনই অবস্থা, এদের দুজন যদি খেলতে না পারে সেক্ষেত্রে সমস্যা হবে। টিম ডেভিড বর্তমানে একেবারে ফর্মে নেই, এটা একটু আরসিবির জন্য একদম চিন্তার বিষয়। একেবারে ফর্মে নেই, মানে খুবই বাজে ফর্মে রয়েছে, এটা একটা সবথেকে বড় সমস্যা। আর বোলিংয়ের ক্ষেত্রে যদি স্পিন বোলিংয়ে ভালো কেউ নেই, স্বপ্নিল সিং রয়েছে, আর আর সেরকম কোনো ভালো স্পিনার নেই। লাইম লিভিংস্টোন ওই স্পিন বল করতে হবে, মানে ভালো করে। আর কুনাল পান্ডিয়া রয়েছে, কুনাল পান্ডিয়া কোনো খেলার মধ্যেই নেই। সে আইপিএলে এসেই যে আদৌ ভালো করতে পারবে নাকি কোনো মানে ঠিক নেই, সেই জন্য হয়তো ভালো আদৌ করতে পারবে নাকি ঠিক নেই। আর ভুবনেশ্বর কুমারও বর্তমানে খেলার মধ্যে নেই। কি করবে কিভাবে করবে কিছুই বলা যাচ্ছে না। তবে কিছুদিন আগে কিন্তু রজত পাতিদার কিন্তু বিজয় হাজারে ট্রফিতে ভালো ব্যাটিং করেছে। রজত পাতিদার কিন্তু সেখানে ভালো খেলেছিল, ভালো ফর্মে ছিল, ভালো ব্যাটিং করেছিল, ক্যাপ্টেন্সিটাও ভালো করেছিল, তার নেতৃত্বে দল ফাইনালে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে হেরে গিয়েছিল তার নেতৃত্বেই, কিন্তু সে কিন্তু খুব ভালো খেলেছিল। আর বিরাট কোহলি তো আইপিএলে ভালো চলে ওঠেই, বিরাট কোহলির কথা আর আলাদা কি বলবো। আর জশ হেজলউড এই চোটের জন্য ছিটকে যাওয়াতে একটা বড় সমস্যা আরসিবির ক্ষেত্রে। মানে অনেকগুলো আরসিবির সমস্যা রয়েছে। ফিল সল্ট, বেশিরভাগ প্লেয়াররা ফর্মে নেই, কে ক্যাপ্টেন হবে এটা ঠিক নেই, কলকাতা যেমন ক্যাপ্টেন কে হবে ঠিক নেই, ঠিক। তবে কলকাতার ক্যাপ্টেনের এই বিষয়ে আজকের ভিডিওতে বলবো শেষে। আরসিবি আর কলকাতা নাইট রাইডার্স এই দুটো দলই কিন্তু ঘোষণা করেনি কোন প্লেয়ারকে যে ক্যাপ্টেন করবে, ঠিক আছে। ধরে নেওয়া হচ্ছে এই প্লেয়ারকে করতে পারে, কিন্তু আদৌ ওই প্লেয়ারকেই করবে এমন কোনো কথা নেই। কিন্তু দেখা যাক কোন প্লেয়ারকে করে ক্যাপ্টেন। ক্যাপ্টেন করাটা তো খুবই চাপের বিষয়, এটা অনেকদিন সিদ্ধান্ত নিয়ে, মানে অনেকদিন আলোচনা করে তারপর সিদ্ধান্তটা নিতে হয়। সিদ্ধান্ত নিতে ওই জন্য একটু দেরি হচ্ছে, আরসিবিরও দেরি হচ্ছে, কলকাতা নাইট রাইডার্সেরও একটু দেরি হচ্ছে। আর আরসিবির কিন্তু অধিনায়ক ভালো মতো হওয়ার কথা কিন্তু রজত পাতিদার, যেহেতু ঘরোয়া ক্রিকেটে ভালো ক্যাপ্টেন্সি করেছে, বিরাট কোহলিও চায় সে ক্যাপ্টেন হোক, সেই কিন্তু হতে পারে হয়তো ক্যাপ্টেন। আর টিম ডেভিড যদি যেরকম ব্যাটিং এর আগে করেছিল টি20 ক্রিকেটে, সেরকম যদি করতে পারে তাহলে তো আরসিবির জন্য খুব ভালো হবে। তাহলে ব্যাটিংটা কিন্তু সেরা শক্তিশালী হয়ে যাবে বোলিংয়ের থেকে। জস হেজলউডের পরিবর্তে অন্য কোনো বোলারকে হয়তো খেলাতে হবে জস হেজলউড যদি খেলতে না পারে। জস হেজলউডে এই একটা সমস্যা, এত চোটের কারণে ভোগে, মানে একটা প্লেয়ার যদি এত চোট পায় তাহলে তো প্রবলেম না, অল্প চোট পেলে ঠিক আছে। আর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কিন্তু অজিনকে রানে হতে পারে। অজিনকে রানে কিন্তু অনেক আগেই কিন্তু কলকাতা দলে যোগ দিয়েছে, কলকাতায় এসছে, হয়তো
রাহানেই অধিনায়ক হতে পারে। প্রথম কথা রিঙ্কু সিং হওয়ার কথা ছিল, কিন্তু রিঙ্কু সিংকে করবে না, তার একটাই কারণ মানে সে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে না, এটা হলো তার একটা সমস্যা, ভালো ইংলিশ পারে না এবং সে বর্তমানে একেবারে ফর্মে নেই। এবার একটা খারাপ ফর্মে থাকা প্লেয়ারকে কী করে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া যায়, সেই জন্য কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া হবে না রিঙ্কু সিংকে। ভবিষ্যতে হয়তো রিঙ্কু সিং হতে পারে, বাট রাহানেকে আগে অধিনায়ক করা হবে। ভেঙ্কটেশ আর যার কোনো ক্যাপ্টেন্সির কোনো অভিজ্ঞতা নেই, তাকে কী হিসেবে ক্যাপ্টেন দেওয়া হবে, সেই জন্য ক্যাপ্টেন্সি তাকে হয়তো দেওয়া হবে না। আর একটা প্লেয়ার রয়েছে সুনীল নারিনকেও ক্যাপ্টেন্সি দেওয়া হবে না। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেন্সিতে খারাপ করেছে, এই জন্য তাকে কিন্তু নেওয়া হবে না। এই হলো ব্যাপার। তো দেখা যাক এখন শেষ অবধি কোন প্লেয়ার ক্যাপ্টেন হয় কলকাতা নাইট রাইডার্সের। তবে রাহানে হওয়ার চান্সটা বেশি, অ্যান্দ্রে রাসেলেরও হওয়া যাবে না, মানে করা যাবে না ক্যাপ্টেন। তবে আংক্রিস রঘুবংশী তরুণ প্লেয়ার, তাকেও করা যাবে না। মানিশ পান্ডেকে করা যাবে না। কুইন্টন ডিককে মাঝে ভাবা হয়েছিল যে করা হবে, কিন্তু করা যাবে না, ঠিক আছে। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কীভাবে কী করে, কাকে অধিনায়ক বানায়। আর কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিংটা শক্তিশালী, ফাস্ট বোলিংটা হর্ষিত রানা খেলার মধ্যে রয়েছে ভালো। কিছুদিন আগে টেস্টে ডেবিউ করলো, সেখানেও উইকেট নিয়েছিল 3 উইকেট। তারপর আবার ওয়ানডেতে না টি20তে বল করলো, সেখানে 2 না 3টে উইকেট নিয়ে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিল। আবার যে ওয়ানডে ম্যাচ হলো, সেখানেও সব অভিষেকের ম্যাচেই 2-3টে করে উইকেট নিয়েছে। এবার এ তো ভালো করবেই, ঠিক আছে, আইপিএলে। আর বৈভব আরোরা বর্তমানে কোনো খেলছে না, বাট তার রিদেমে আসতে কয়েকটা ম্যাচ হয়তো সময় লাগতে পারে। বরুণ চক্রবর্তী আর এই যে হর্ষিত রানা, এই দুজন ম্যাচ উইনার প্লেয়ার কিন্তু কলকাতা দলে রয়েছে। এই দুজন ম্যাচ উইনার প্লেয়ার কিন্তু কলকাতার হয়ে অনেক ম্যাচ জেতাবে, যেমন হর্ষিত রানা তেমনি কিন্তু বরুণ চক্রবর্তী দুজনেই। আর সুনীল নারিন আইপিএলে কেমন পারফরমেন্স করে এটা দেখতে হবে। তার এমনি বয়স হয়েছে, বয়স হওয়ার সাথে সাথে তার খেলার একটু স্পিনের ধাঁচটাও কমে গেছে, সে ব্যাটিংটাও করতে পারছে না, সে ওপেনও করতে পারছে না। আর কলকাতার হয়ে কে ওপেন করবে এটা ঠিক করতে হবে। তবে রাহানে যদি ক্যাপ্টেন হয়, সে নিজে হয়তো ওপেন করবে বা 3 নম্বরে খেলবে, বা এরকমও যদি খেলে, মানে সুনীল নারিনকে দিয়েই ওপেন করালো, তার সাথে ওপেন করলো কুইন্টন ডিকক বা গুরবাজ। 3 নম্বরে অজিঙ্ক্য রানে আসলো, 4-এ ভেঙ্কটেশ আয়ার আসলো, 5-এ রিঙ্কু সিং আসলো, 6 নম্বরে রাসেল, 7-এ রমনদীপ সিং। এইভাবে যদি টিম সাজায় সেটাও খুব একটা খারাপ হবে না। যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, হয় মানিশ পান্ডেকে কোনো ম্যাচে সুযোগ দিতে হবে, আর কোনো ম্যাচে আংক্রিস রঘুবংশীকে সুযোগ দিতে হবে। এইভাবে যদি টিম সাজানো যায় সেটাও খুব একটা খারাপ হবে না। এই আংক্রিস রঘুবংশীও কিন্তু ওপেন করতে পারে, যদি নারিন ক্লিক না করায় একান্তই। নারিনকে তুমি পরে পাঠাও, তবে ওপেনে পাঠালে কি হবে, আউট হলে তুমি আউট হও, কিছু তো রান করে দিতে পারছো। নিশ্চয়ই তুমি 0 রানে আউট হচ্ছ না, তুমি একটু চেষ্টা করো ওপেনে, তাও কিছু রান হবে। ওই সময় তাও একটু রানটা করা যায় প্রথম দিকে, কিন্তু পরের দিকে রান করাটা খুব কঠিন হয়ে যায়। সুনীল নারিন 7-8-এ আসলেই প্রথম বলেই চায়, যদি 5 বলে 5 রানও বাকি থেকে সুনীল নারিন বড় শট খেলতে যায়। তুমি পরিস্থিতি অনুযায়ী খেলো, মানে সুনীল নারিন টিকতে পারেন, এটাই হলো সুনীল নারিনের সমস্যা। বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, এদের একটু ব্যাটিংটা ঠিকঠাক করতে হবে, তাহলে ভারতের জন্য ভালো, কলকাতার জন্য তো ভালো, ভারতের জন্য ভালো। কেন, ভারতের হয়ে যখন খেলবে, যেহেতু ভারতীয় প্লেয়ার, এই জন্য কিন্তু সুবিধা। আর বিদেশি প্লেয়াররা কিন্তু যারা বোলার, তারা কিন্তু প্রত্যেকে ব্যাটিং করতে পারে, এই জন্য কিন্তু মানে অনেকটা এগিয়ে বিদেশি দলগুলো, এই জন্য এগিয়ে থাকে। শেষ দিকে টিম সাউথি হোক, ম্যাট হেনরি হোক, ট্রেন্ট বোল্ট হোক, তাও মোটামুটি ব্যাটিং করতে পারে। আলজারি জোসেফ শেষ দিকে কিন্তু ব্যাটিং করতে পারে। আর কলকাতা জ্যাসন হোল্ডারকে নেওয়ার সম্ভাবনাটা ভালো মতো রয়েছে। প্রথম কথা, অ্যান্ডি চিনকের পরিবর্তে কাকে নেবে, এই দুটো সিদ্ধান্ত কলকাতাকে নিতে হবে। ওই একটা সিদ্ধান্ত বোলিংয়ের, আর ব্যাটিং কে করবে, ওই ক্যাপ্টেন্সি করবে, এই দুটো ঠিকঠাক করলে ঠিক হবে। তোমরা এই আরসিবি এবং কলকাতা দলের মধ্যে কাকে সাপোর্ট করো সেটা কমেন্ট বক্সে জানাও। যদি আরসিবির ব্যাটিং লাইন আপ ফর্মে থাকে, তাহলে অনেক অনেক গুণ এগিয়ে ভারতের থেকে, মানে এই কলকাতার থেকে কিন্তু অনেকটা এগিয়ে, কিন্তু অনেক অনেক এগিয়ে। আর স্পিন দিকে কলকাতা এগিয়ে, স্পিন দিকে আবার পিছিয়ে কিন্তু আরসিবি। ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রেও আরসিবি এগিয়ে। টিমটাও আরসিবির ভালোই, কিন্তু সমস্যা পারফর্ম করা নিয়ে। টিমটাকে সাজাতে হবে, এবং তাদের সাজালে হবে না, পারফরমেন্স করতে হবে, তাহলে কলকাতার থেকেও ভালো করবে। কলকাতার অনেক অনেক প্লেয়ার ফর্মে নেই, রিঙ্কু সিং ফর্মে নেই, রমনদীপ ফর্মে রয়েছে, রাসেল সেভাবে বল করছে না, ফিল্ডিং করতে পারছে না, চোট রয়েছে, অর্ধেক খেলছে, অর্ধেক ভালো খেলতে পারছে না, এইভাবে তো সমস্যা খেললে।